আজকে আমরা আলোচনা করব ধর্মবিভাগ নিয়ে। আমরা জানি যে ধর্মবিভাগ নিয়ে অনেক ধর্মগুলো আছে। এখানে দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে ইসলাম ধর্ম সম্পর্কে দেওয়া আছে। আমরা জানি যে মানব জাতির আদি পিতা বলা হয় হযরত আদম আলাইহিস সালাম এবং মুসলিম জাতির আদি পিতা বলা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেশে। আর ইসলাম ধর্মের প্রবর্তক হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের প্রথম বাণী আমরা জানি যে ইকরা, এর অর্থ হলো পড়ো। তো ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে আল কোরআন। এখানে আমরা জানি যে পবিত্র কোরআন নাজিল হয়েছিল প্রায় 23 বছর সময় লেগেছিল। তো এখানে ইসলাম ধর্ম সম্পর্কে দেওয়া আছে যে অনেক কিছু দেওয়া আছে, যেগুলো আমরা বেশিরভাগ কিছুই আমরা জানি বা আমরা বুঝি। যে কোরআনের হৃদয় বা প্রাণ বলা হয় সূরা ইয়াসিনকে বলা হয়। পবিত্র কোরআনের সূরা সম্পর্কে দুভাগে বিভক্ত। একটা আছে আমরা জানি মাক্কি সূরা এবং মাদানী সূরা। আমরা জানি মাক্কি সূরা হচ্ছে 92টা এবং মাদানী সূরা হচ্ছে 22টা সূরা বলা হয়। আল কোরআনের পারার সংখ্যা হচ্ছে 30টা। আমরা সেটা জানি যে উম্মুল কোরআন বলা হয় সূরা আল ফাতিহা সূরাকে বলা হয়। জামিউল কোরআন বা কোরআনের সংকলনকারী উপাধি দেওয়া ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে দেওয়া আছে। পবিত্র কোরআন প্রথম বাংলা অনুবাদ করেন ভাই গিরিশচন্দ্র সেন। এই কথাটা সম্পূর্ণ সঠিক নয় যে গিরিশচন্দ্র সেন, তার আগেও একজন করেছিলেন, তার নাম এখানে অন্তর্ভুক্ত দেওয়া হয় নাই। তবে আমরা প্রচলিত মতে যে পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ করেন গিরিশচন্দ্র সেন, তাকে বাই উপাধি দেওয়া হয়েছিল। পবিত্র কোরআনের প্রথম ইংরেজি অনুবাদক হচ্ছে ডক্টর তালিম আবু নাসের, যুক্তরাষ্ট্রে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন 622 খ্রিস্টাব্দে। আমরা জানি বিশ্বের প্রথম লিখিত সংবিধান হচ্ছে মদিনা সনদ, যেটা এই সনদের মোট ধারা ছিল 47টা। এটা হচ্ছে বিশ্বের প্রথম লিখিত সংবিধান বলা হয়, প্রথম লিখিত সংবিধান মদিনা সনদ বলা হয়। পবিত্র কোরআনে বালাদুল আমিন বা নিরাপদ শহর বলে ঘোষণা করেছে মক্কাকে বলা হচ্ছে। হাদিস এবং তাবলীগ শব্দের অর্থ হচ্ছে হাদিস অর্থ বাণী এবং তাবলীগ অর্থ প্রচার করা। আল্লাহ শব্দটি কোরআনে এসেছে 2584 বার এসেছে। কোরআন শরীফে যে সাহাবীর নাম বর্ণিত আছে, যায়েদ ইবনে হারেসের নাম আছে রাদিয়াল্লাহু আনহু। কোরআন শরীফে যে মহান নারীর নাম বর্ণিত আছে সেটা হচ্ছে আমরা জানি হযরত মরিয়ম আলাইহিস সালামের নাম আসছে। যে নবীর নাম কোরআন শরীফে বেশিরভাগ এসেছে সেটা হচ্ছে মুসা আলাইহিস সালামের উপর নাম, যেটা 136 বার আসছে। আর পবিত্র শরীফে ইয়াসরির শহরের বর্তমান নাম হচ্ছে মদিনা, অর্থাৎ মদিনাকে আগে ইয়াসরিব বলা হতো। ইয়াসরিব থেকে এখন মদিনা নাম করা হয়েছে। তো কোরআন শরীফে ফেরেশতাদের নাম আছে, 4 জনের নাম আছে। খলিফা আমরা জানি ইসলামের খলিফা হচ্ছে 4 জন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর ফারুক, উসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহু। তাদের শাসনকালকে বলে খলিফা ছিলেন। হযরত আবু বকর এর পরিচয় দেওয়া আছে, রাদিয়াল্লাহু আনহু দেওয়া আছে। পঞ্চম খলিফা হিসেবে ছিলেন আমরা জানি উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু দেওয়া আছে। প্রধান 4টি আসমানি কিতাবের মধ্যে আমরা জানি যে কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল এগুলো। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কিতাবের নাম আল কোরআন, সবাই জানে। যে হযরত দাউদ আলাইহিস উপর আছে জাবুর, ঈসা আলাইহিস সালামের ইনজিল এবং মুসা আলাইহিস সালামের তাওরাত। আর মুসলিম সমাজে সবচেয়ে বেশি বিস্তার লাভ করে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু এর সময়ে তিনি হিজরি সন প্রবর্তন করেছিলেন। তো বিভিন্ন পরীক্ষা আসে যে হিজরি সন কে প্রবর্তন করে। আলামিন ছিল, আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকনাম ছিল বা উপাধি ছিল। শব্দটি অর্থ হচ্ছে যে পরম বিশ্বাসী। কতগুলো যুদ্ধ দেওয়া আছে, যেমন বদর যুদ্ধ 624 সালে হয়েছিল, উহুদের যুদ্ধ 625, খন্দকের যুদ্ধ 627, খাইবারের যুদ্ধ 28 ও উদাইবিয়ার যুদ্ধ 28 সালে হয়েছিল, মুতার যুদ্ধ হয়েছিল 629 সালে, তাবুকের যুদ্ধ 630, মক্কা বিজয় 630 এবং জেরুজালেম বিজয় 638 সালে হয়েছিল। তো হিজরি এখানে দেওয়া আছে যে হিজরি বর্ষপঞ্জি দেওয়া আছে, যে হিজরি বর্ষপঞ্জি যে চন্দ্র নির্ভর অর্থাৎ চাঁদের উপর নির্ভর করে করা হয়। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি 638 খ্রিস্টাব্দে হিজরি সন প্রবর্তন করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরতের দিন 622 খ্রিস্টাব্দ থেকে এর যাত্রা শুরু হয়। হিজরি বর্ষপঞ্জির ব্যাপ্তিকাল 354 অথবা 355 দিন, যারা চাঁদের উপর নির্ভর করে করা হয়েছে। তো এখানে সনাতন ধর্ম দেওয়া আছে যে উপাসনালয় এবং তীর্থস্থান দেওয়া আছে। উপাসনালয় হচ্ছে মন্দির এবং তীর্থস্থান হচ্ছে ভারতীয় গোয়া, কাশী, বৃন্দাবন, এগুলো পুরী আছে। পৃথিবীর প্রাচীনতম ধর্ম হচ্ছে সনাতন ধর্ম বলা হয়। আমরা জানি যে এটা সম্পূর্ণ ভুল ধারণা, যে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, যত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, অর্থাৎ মানব সৃষ্টি শুরু হয়েছে ইসলাম ধর্ম দিয়ে, আর সেটা দিয়ে শুরু হয়েছে। তো প্রবর্তক হচ্ছে আর্য ঋষিগণ। আমরা জানি আদি ও প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বেদ, যার অর্থ হচ্ছে প্রজ্ঞাজ্ঞান। বেদের রচিত হচ্ছে বৈদিক ঋষি, তিনি বেদ রচনা করেছেন। তো আমরা জানি জন্মান্তরবাদে বিশ্বাসের ঈশ্বরের শক্তির শাখা রূপ দেবদেবীরা। মহাভারতের অধ্যায় আছে 18টা। বিশ্বনাথ মন্দির ভারতের বিহারে অবস্থিত। বেদ প্রধানত 4টি। আমরা জানি ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ আছে। বেদকে 4টি ভাগে বিভক্ত করেছেন যে কৃষ্ণদেবরায়ণ ব্যাসদেব, যিনি মহাভারত রচনা করেছেন। মহাভারতের রচনা করেছেন কৃষ্ণদেবরায়ণ ব্যাসদেব, তিনি বেদকে 4 ভাগে বিভক্ত করেছেন, তাকে মহামনীয় উপাধি দেওয়া হয়েছে। তো হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দেওয়া আছে দুর্গাপূজা, দুর্গা শক্তি ও শান্তি দেবী বলা হয়। জীবে প্রেম করে সেজন সে বেশি ঈশ্বর, একথা স্বামী বিবেকানন্দ বলেছেন। যত মত তত পথ, এটা রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন। সনাতন ধর্ম অনুসারে পৃথিবীর প্রথম মানব হচ্ছে মন এবং শতরূপা। তো
তো এখানে দেওয়া আছে যে বিশ্বের সর্বপ্রাচীন মহাকাব্য আমরা জানি রামায়ণ, অর্থাৎ সবচেয়ে পুরাতন হচ্ছে রামায়ণ, তারপর হচ্ছে গিয়ে মহাভারত। আর রামায়ণ তিনি মানে লিখেছেন বাল্মীকি মুনি, আর যৌবনে তার নাম ছিল রত্নাকর দস্যু ছিল। বাংলা অনুবাদ করেছিলেন কৃত্তিবাস ওঝা তিনি। আর রামায়ণের কাণ্ড হচ্ছে 7টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, এগুলো দেওয়া আছে কি সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড, উত্তরকাণ্ড দেওয়া আছে। রামায়ণে উল্লেখযোগ্য চরিত্র আছে, আমরা জানি রামায়ণে যাদের চরিত্র পাওয়া যায় মানে যাদের যে ব্যক্তিদের নাম পাওয়া যায়, রামচন্দ্র, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, সীতা, রাবণ, এগুলো কুম্ভকর্ণ যেটা আছে রাবণের ভাই। 6 মাস ঘুমের 6 মাস পর জেগে উঠে তিনি বিভীষণ, যিনি রামায়ণে দেখা যায় যে বিভীষণ রাবণের ভাই হয় সত্ত্বেও রামের পক্ষে নিয়েছিল, অর্থাৎ তিনি রাবণের ভাইগুলোর মধ্যে সবচেয়ে ভালো ভাই ছিল। তো মেঘনাথ হচ্ছে রাবণের ছেলে, হনুমান, কুশ এবং লব। বিশ্বের সবচেয়ে বড় মহাকাব্য মহাভারত রচিত হয়েছে কৃষ্ণদেব ব্যাসদেব, তিনি এই মহাভারত রচনা করেছেন। মহাভারতের শ্রেষ্ঠ বাংলা হচ্ছে কাশিরাম দাস। মহাভারতে অন্তর্ভুক্ত সবচেয়ে আলোচিত যুদ্ধ হচ্ছে কুরুক্ষেত্র যুদ্ধ। এখানে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে যুদ্ধ হয়েছিল। এখানে পাণ্ডবদের ছিল 5 ভাই, আর কুরু বংশ ছিল 101 ভাই ছিল। যদিও ভুল কথা যে আমরা জানি যে মানে পাণ্ডবদের কিন্তু 5 ভাই ছিল না, 6 ভাই ছিল। একজন ছিল কর্ণ ছিল, যদিও কর্ণ যে মানে তাদের ভাই ছিল সেটা তারা জানতো না, যার কারণে অর্থাৎ 5 ভাই মানে যুদ্ধটা হয়েছিল কুরুক্ষেত্রে, যেটা আছে পাণ্ডবদের 5 ভাই নিয়ে, আর কৌরবদের 100 বাতা, আর সাথে ছিল কর্ণ ছিল। যদিও কর্ণ পাণ্ডবদের বড় ভাই ছিল কিন্তু সে জানতো না, কিন্তু যুদ্ধের আগ মুহূর্তে সে জানতো যে পাণ্ডব হচ্ছে তাদের ভাই। এই যুদ্ধে স্থায়িত্ব ছিল 18 দিন এবং এই যুদ্ধে পাণ্ডবদের বিজয় হয়। 18 দিন ছিল। 18 দিনের মধ্যে দেখা যায় যে 15 দিনে বা 14 দিনে না কত, মানে 14-15 দিনে দেখা যায়, বা দেখা যায় যে 12-13 দিন এরকম। বেশিরভাগ দিন যে তাদের পিতামহ ছিল যে বিশ্ব, সে যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল, দেবব্রত বিশ্ব। তো আমরা যদি এদিকে থেকে বৌদ্ধ ধর্ম খেয়াল করি, প্রবর্তক আমরা যেন গৌতম বুদ্ধ, তাকে সিদ্ধার্থ নাম মানে প্রকৃত নাম ছিল। তিনি ছিল মানে ভারতবর্ষে একজন রাজা ছিল, তবে তার উপাধি শাক্য সিংহ বলা হয়। গৌতম বুদ্ধ জন্ম করেছিল খ্রিস্টপূর্ব 563 অব্দে নেপালের মানে কপিলাবস্ত রাজ্যের লুম্বিনী নামক স্থানে। আচ্ছা, বৌদ্ধ ধর্মের মতে বৌদ্ধ ধর্ম জ্ঞান এবং মানে জ্ঞানী ধর্ম, ঈশ্বরের ধারণা অনুপস্থিত বৌদ্ধ ধর্মে। বৌদ্ধ ধর্মের উপাসনালয়ের নাম হচ্ছে পেগুড়া, তৃতীয় স্থান হচ্ছে বুদ্ধগয়া। অহিংসা পরম ধর্ম মানে মূল মন্ত্রতে বৌদ্ধ ধর্মের। আমরা জানি পালি ভাষায় রচিত বৌদ্ধ ধর্ম গ্রন্থ আছে ত্রিপিটক, যেটা আছে বিনয় সূত্র এবং অভিধর্ম পিটকের সমষ্টি। প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। এই দিনে বুদ্ধ জন্ম, মৃত্যু এবং নির্বাণ লাভ করেন। তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচার করতে যান অতীশ দীপঙ্কর, পরবর্তীতে ভারতের মানে একজন, সে ভারতে জন্মগ্রহণ করে। সে কী করে যে তিব্বতে মানে বুদ্ধ ধর্ম প্রচার করার জন্য সে ওইখানে চলে যায়। তক্ষশিলা হচ্ছে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত, বুদ্ধ ধর্মদের মানে পবিত্র স্থান বলা হয় তক্ষশিলা। খ্রিস্ট ধর্ম যদি আমরা খেয়াল করি, পৃথিবীতে যে ধর্মের লোক সবচেয়ে বেশি আমরা জানি সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম, কিন্তু আমরা জানি যে দিন দিন মানে এখন ইসলাম ধর্মের লোক বেশি বৃদ্ধি পেতেছে, এবং এত দ্রুত ইসলাম ধর্মের লোক বৃদ্ধি পাচ্ছে যে মানে কয়েক বছর পর, মানে কয়েক বলতে গেলে দেখা যায় যে মানে 10-15 বছর পরে বা 20 বছর পরে দেখা যাবে যে ওয়ার্ল্ডে মুসলিমদের সংখ্যা বেশি থাকবে, কারণ খ্রিস্টানদের সংখ্যা দিন দিন কমতেছে আর মুসলিমদের সংখ্যা বাড়তেছে, কারণ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতেছে দিন দিন বেশি। তো খ্রিস্ট ধর্মের প্রবর্তক হচ্ছে যীশু খ্রিস্ট। আমরা জানি ধর্মগ্রন্থ নাম হচ্ছে বাইবেল। যে খ্রিস্টানরা যীশু বলে মনে করে, কারণ হযরত ঈসা আলাইহিস সালামকে তিনি মসিহ নামে অনেক পরিচিত। আমরা জানি উপাসনালয় এবং ধর্মীয় তীর্থস্থান উপাসনা বলে গির্জা, এবং তীর্থস্থান আমরা জানি জেরুজালেম। পৃথিবীর যে স্থানকে 3 ধর্মের অনুসারে মানুষ বসবাস করে, মুসলমান, খ্রিস্টান এবং ইহুদি, 3 জায়গায় মানে তিন মানে এই মানুষের জন্য যেটা আছে পবিত্র স্থান, সেটা হচ্ছে জেরুজালেম। আমরা জানি প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে বড়দিন 25শে ডিসেম্বর, যীশু খ্রিস্টের জন্মদিন। বিশ্বের রোমান ক্যাথলিক ধর্মাবলম্বীদের মূল কেন্দ্র হচ্ছে ভ্যাটিকান সিটি, অর্থাৎ রোমান ক্যাথলিক যারা। আমরা জানি যে খ্রিস্টান ধর্মের 2টা দল আছে, একটা আছে প্রোটেস্ট্যান্ট, একটা আছে ক্যাথলিক। মানে প্রোটেস্ট্যান্ট থেকে তারা কী করে, তারা কোনো পোপ মানে না, তারা কোনো ধর্মীয় গুরু মানে না, তারা মনে করে যে সরাসরি আমরা মানব, কোনো গুরুর হাত ধরবো না। আর ক্যাথলিক যারা, তারা মনে করে যে না, পোপের কথা শুনতে হবে, পোপ যা বলে তাই গুরুদেবের কথা শুনে কাজ করতে হবে। প্রোটেস্ট্যান্ট যে ধর্মীয় মতবাদ, সেটা খ্রিস্টান। এই মতবাদের মানে জনক হচ্ছে জার্মানির মার্টিন লুথার, তিনি এই মতবাদের জনক। আচ্ছা, ইহুদি ধর্ম, সে ধর্মগ্রন্থের নাম হচ্ছে তাওরাত, হিব্রু ভাষা রচিত। এটি বাইবেলের ওল্ড টেস্টামেন্ট। আচ্ছা, ধর্মীয় উপাসনার নাম হচ্ছে সিনাগগ, এবং ধর্মীয় তীর্থস্থান হচ্ছে জেরুজালেমে। প্রবর্তক হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম। ওয়েলিং ওয়াল জেরুজালেমে অবস্থিত ইহুদিদের ধর্মীয় স্থান। আর আমরা যদি রেবাই শব্দ এসেছে ইহুদি ধর্মে। ইহুদি ধর্ম হচ্ছে একেশ্বরবাদী। ইহুদিবাদের প্রবর্তক হচ্ছে টিউডর হার্জেল বা আঙ্গিরি, তিনি মানে ইহুদিবাদের প্রবর্তক বলা হয়। শিখ ধর্ম, যেটা গুরু নানক প্রবর্তক, তার জন্ম পাকিস্তানের পাঞ্জাব রাজ্যে তালবন্দিতে। আর ধর্মগ্রন্থের নাম হচ্ছে গ্রন্থ সাহেব। আর শিখদের ধর্মের প্রচারক হচ্ছে 11 জন। আর তীর্থস্থান অমৃতসর, ভারতের পূর্ব পাঞ্জাবে অবস্থিত। উপাসনার নাম হচ্ছে গুরুদুয়ারা। আর স্বর্ণ মন্দির অবস্থিত পাঞ্জাবের অমৃতসরে। জৈন ধর্ম, যেটা জৈন ধর্মের শেষ তীর্থকর হচ্ছে
তীর্থঙ্কর হচ্ছে মহাবীর, মহাবীরের প্রকৃত নাম হচ্ছে বর্ধমান। আর জৈন ধর্মের মূল কথা হচ্ছে অহিংস এবং আত্মসংযম। জৈন ধর্মের তীর্থঙ্কর হচ্ছে 24 জন। জৈন ধর্মের সাথে সম্পর্কযুক্ত চন্দ্রগিরি অবস্থিত হচ্ছে মহীশূর, ভারত। তো বিবিধ আছে যে বৈষ্ণব ধর্মে আছে যে শ্রী চৈতন্য, তিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক ছিলেন। কনফুসিয়াসও তিনি একটা ধর্ম দিয়েছে, কনফুসিয়াস ধর্ম প্রতিষ্ঠা করছিলেন। কনফুসিয়াসের প্রধান উপদেশ বাণী হচ্ছে তুমি যা পছন্দ করো না অন্যকে তা করতে দিও না। তো আমরা যদি দেখি যে বিসিএস পিএসসিতে এগুলো কম আসে, তবে বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষা এগুলো বেশি আসে, কারণ আমরা জানি যে আর্টসের স্টুডেন্টদের জন্য এগুলো বেশি আসার প্রয়োজন, কারণ এগুলো বিভিন্ন ইতিহাস বইগুলোতে থাকে, তাই এগুলো বা সমাজবিজ্ঞান বইগুলোতে থাকে, এই জন্য এগুলো থেকে বেশি প্রশ্ন আসে। তো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব মহাবিশ্ব নিয়ে আলোচনা করব আমরা।